কুকুর দেখবে আর হাসবে। বলে কুকুরও কি হাসে নাকি? হাসে। দেখবেন কালকে কুকুরের হাসি। কুকুর বলবে দুনিয়াতেও তোকে আমি সতর্ক করছি, মাঝে মাঝে তোকে দেখা ঘেউ ঘেউ করছি, তুই ভাবছস আমি ঘেউ ঘেউ করি? ঘেউ ঘেউ করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর আমাদেরকে দেখা সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা, তুই আল্লাহর আযাব সইতে পারবি না। এক একটা জাহান্নামীর দাঁত হবে 10 কিলোমিটার, একটা মারি হবে 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম? আরে বলেন না, কিরকম হবে ওই চেহারাটা? এক একটা রান হবে, ওই পাহাড় কোত্থেকে উঠে নিয়ে আসবো আমি? ওই পাহাড় তো আমি 4 বার দেখছি। জাবালে বায়দার সমান এক একটা রান হবে, ইয়ামানে রাখা আছে ওই পাহাড়। এক একটা রান হবে এরকম মোটা পাহাড়ের সমান। জাহান্নাম সহজ? হ্যাঁ, শরীরে এত শক্তি, জাহান্নাম সয়ে ফেলবে? এখনো তো মাঘ মাস চলতেছে, পাংখা তো দিহি চালাইতেছে এখনো। কি দিনের বেলা পাংখা চলে না এখন? সূর্য কি মাথার উপরে? 9,30,00,000 মাইল দূরে। যুবক বোঝো ভালো মতে, দামি বানাও নিজেকে। আল্লাহর হুকুম এই জন্যই দিছিলেন, কঠিন তো দেন নাই। বইলেও তো দিছিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোর সাধ্যের বাহিরে দেই নাই। নাইলে কেন বললো দাঁড়ায়া পড়তে পারস না, চেয়ারে বসা পড়? চেয়ারে বসা পড়তে পারস না, শুয়া ইশারায় পড়। ইশারায়ও পারস না, অপেক্ষা কর, কয় বেলা এইভাবে যায়, 6 বেলা যদি চলে যায় তো মাফ করে দিব। কঠিন তো করেন নাই? কঠিন? হ্যাঁ, সময় নাই, নাইলে এক একটা খুলা খুলা দেখানো যায় শরীরের। এটা যে চলে দুনিয়ার পয়সার সাথে মিলায়া দেখানো যায় যে এটা 24 ঘন্টা চালাইতে কয় লক্ষ টাকা লাগতো। ও যুবক, যদি 36 বার কিডনি ডায়ালিসিস করতে হইতো, 4,000 করে করলে ক্যালকুলেটর সবার জ্যাবে আছে, চলো 3,000 করে হিসাব করো, 1,80,000 টাকা শুধু ডেলি কিডনি ডায়ালিসিসে দিতে হইতো। হ্যাঁ হ্যাঁ, প্যাথোলজি সেন্টার আলারা প্রতি রাত্রে বাড়ি একটা বানাইতো, সোনার গাড়িতে চলতো, সবাই ডাক্তাররা হেলিকপ্টারে আসতো আর যাইত। তুমি জাগা জমিন বেচা বাঁচার লেগা সবকিছু বিলীন করতাম, কিন্তু বিনা পয়সায় সব 30 বার ডায়ালিসিস করে। প্রতিদিন বাজেট ব্যয় করতেছে, বাজেট। এটা এই শরীরটাকে চালানোর জন্য। দামি হব যদি আল্লাহর হুকুম মানি। হুকুম কোনো কঠিন দেন নাই। 24 ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? সওয়াব দিবে কয় ওয়াক্তের? কমসে কম 50 ওয়াক্তের সওয়াব। এর চেয়ে বেশি কে দেয়? 1 ঘন্টা কাম করলে 10 ঘন্টার বেতন কে দেয়? হ্যাঁ, আরো তো 10 ঘন্টা খাটায়া গারদাক্কা দিয়া বাইর করে দিতে পারলে বাঁচে, ঠিক না? না দিয়া বিদায় করতে পারলে বাঁচে। ডেলি কে দেয়? 1 ঘন্টা খাটায়া 10 ঘন্টারটা। 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্ত? সওয়াব কয় ওয়াক্ত? আরে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্ত। কঠিন তো করেন নাই। 24 ঘন্টায় তো 5 ওয়াক্ত নামাজই না, বেশি তো ছিল না। 24 ঘন্টায় তো 32 রাকাত নামাজ, শুধু 32 রাকাত। পড়তে তো 1 ঘন্টা লাগে, বেশি তো দেন নাই।
কিন্তু 24 ঘন্টা কতটুকু বাজেট ব্যয় করে? যুবক, বিবেক দিয়া ভাবো ভাবো ভাবো, নাইলে জীবনটা চলে যাবে, বেদামি হয়ে কবরে চলে যাবে, কোনো দাম হবে না। আল্লাহ এটাই বলবে, তোকে দামি বানানোর জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব দিছিলাম, দামি বানানোর জন্য নিজের ইচ্ছায় তোকে মুসলমানের ঘরে পাঠাইছিলাম। আমার নির্বাচনের মাধ্যমে তোকে আমি উম্মতে মুহাম্মদী বানাইছিলাম। ইচ্ছা করলে তুই এক রাত্রে 80 বৎসরের কামাই কামায়া নিতে পারতি। যদি তুই ইচ্ছা করতি আর তালাশ করতি, এক রাত্রে 80 বৎসরের কামান কামায়া তারপরও তোর হাতে থেকে যেত, 3 বৎসর 4 মাস তোর হাতে থেকে যেত, 80 বৎসরের কামাই কমপ্লিট হইতো, তারপরও এটা ব্যালেন্স থাকতো, বেশি থাকতো। তুই আমার কাছে বলতে পারতি যে আমার তো 3 বৎসর 4 মাস বেশি আছে, কি দিবেন দেন না। এক লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। খায়ের বাদেই দিলাম খায়রুম মিন আলফি শাহর, খায়ের বাদ দিয়া শুধু আলফে শাহর বললাম। 80 বৎসর বাঁচার পরেও আল্লাহর সামনে বুক ফুলায় বলতে পারতো। কিতাবে পাওয়া যায়, যদি বুদ্ধি থাকতো এই উম্মতের, তো দাড়ি দেখায়ও জান্নাতে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু শেভ করবে কে? দাড়ি রাখলে শেভ কে করবে? দাড়ি যদি রাখেই তো শেভ কে করবে? ডেলি উঠা সকালবেলার প্রথম কাম শেভ কে করবে? অথচ এই উম্মতের জন্য তো বলছিলেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যী শাইবাতিন ফিল শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, আল্লাহ ওর সাদা দাড়ি দেখলে লজ্জা পায় যান, শাস্তি দেন না। চুল কাটাও তো জান্নাতে যেতে পারতো যদি নবীর আদর্শে চুল কাটতো, তাইলে তো প্রত্যেক চুলে সোয়াব হইতো। জিজ্ঞাসা করেন হবে কি হবে না? হবে না? হবে না? হ্যাঁ, ওলামা কি বলে হবে? হ্যাঁ, চুল কয়টা? ও বল না যুবক, বলো না চুল কয়টা? হ্যাঁ, আরে চুল কয়টা? আমি চুলের সংখ্যা বলতেছি, কয়টা চুল মাথায়? হ্যাঁ, তো চুল কেটে তো তুমি অগণিত সোয়াব পেতা। কিয়ামতের দিন তো দুজনের কাছে 2 হাত পাতলা, একটা আল্লাহর কাছে, একটা নবীজির কাছে। যদি জিজ্ঞাসা করতো 2 হাত কেন? একটা ওনার কাছে পাচ্ছি, একটা আপনার কাছে পাচ্ছি। কেন? আপনি না হুকুম দিছেন, উনি তরিকা দিছে, 2 হুকুম মাইনা তরিকা মতো চুল কাটছি। 2 জনে দিবেন না, একজনে দিবে কেন? অযৌক্তিক হইলে জুতালন গালে মারে। অযৌক্তিক? হ্যাঁ, চুল কেটেও তো জান্নাতে যেতে পারতো। মহিলা পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো। পর্দা তো করে না, পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো। হ্যাঁ, হায় 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 হায়। এই জন্য কথার শুরু এটা ছিল, শুরু এটা ছিল। দামি বানানোর জন্য আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম দিছেন আমাদেরকে দামি বানানোর জন্য। আর দামি হইতে হবে এই জন্য যে আল্লাহ বাজেট ব্যয় করে। বাজেট এটা আল্লাহর বানানো। আল্লাহ দেখতে চান না যে এটা জাহান্নামে যাক। আল্লাহ চান আমি তোকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি, আমার কালাম উঠায় তোকে দিয়া দিছি। কালাম কোরআন, কোরআন না আল্লাহর কালাম। আল্লাহ কথা বলে, আল্লাহ। এই জন্য এটা পড়লে সোয়াব, খুললে সোয়াব, ছুঁলে সোয়াব, চুমা দিলে আরো সোয়াব। মনে হয় সোয়াব না?
একজনও তো চুমা দেয় না। বলো যে আমি ডেলি কোরআন পড়ি না, খালি উঠে চুমা দিই, বলুক একজন। চুমাও তো দেয় না। চুমা দিলেও তো সোয়াব, শুধু সোয়াব না, আসে প্রবাসী এখানে, প্রবাস থেকে ভিডিও কল করা, সে ওই দিকের থেকে মোবাইলে টাচ করে চুমা দেয়, উনি এই দিকের থেকে মোবাইল টাচ করে চুমা দেয়, দুইজন খুশি হয় না? হয় না? মনে হয় বুঝাইতে পারি রে। নাইলে তোমাগরটা বলবো, ভিডিও কল করে একজন আরেকজন রে করে এইখান থেকে ওই চুমা দিয়া মজা